মাছের অনেক রকম পদই তো আপনারা রান্না করে খেয়ে থাকেন। আজকে আমি আপনাদেরকে সাথে নিয়েই বোয়াল মাছের একটি তরকারি রান্না করব। আর এই তরকারিটি রান্না করলে আমার বাসার সবাই ভাত চেটে পুটে খেয়ে ফেলে। আর এই তরকারির বিশেষত্ব হচ্ছে এটা আমি পুরোটাই বাটা মশলায় রান্না করি, আর যার কারণে এটার স্বাদ যে কী পরিমাণ বেড়ে যায়। এই ঝোলটা দিয়ে আপনি গরম ভাত মেখে মেখে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আজকে তাই আপনাদেরকে সাথে নিয়েই আমার রেসিপিতে এই মজাদার বোয়াল মাছের তরকারিটি রান্না করব। চলুন তাহলে রান্না করা যাক। প্রথমে আমি একটা শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি অল্প কিছু শুকনো মরিচ আর আস্ত ধনিয়া, আস্ত জিরা। শুকনো মরিচটা আপনি ঠিক যতটা ঝাল খেতে পারেন ততটাই ব্যবহার করবেন। আমি এখানে যতটুকু ঝাল খাবো সেই পরিমাণেই ব্যবহার করেছি। তারপরে সবগুলো মশলা একটু পানি দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে একই পাটায় আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়ে নেব, নিয়ে পেঁয়াজটাকেও খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। এবার আমি বোয়াল মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ আর একদম হাফ টিস্পুনের চেয়েও কম হলুদ। আর এই মশলাটার সাথে নিয়ে নেব সরিষার তেল। সরিষার তেল আর এই হলুদ আর লবণ সব কিছু একসাথে মাখিয়ে মাছটা রান্নার জন্য রেডি করে নেব। এবার চলে আসলাম মূল রান্নায়। একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একদম লাল লাল করে ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে সেটা তুলে নিচ্ছি। এবার একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। যে পেঁয়াজ বেটে রেখেছিলাম আমি, বাটা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে একটু ভুনে নেব। পেঁয়াজ বাটাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব সেই বাটা মশলাটা। মরিচ, ধনিয়া এবং জিরা একসাথে যে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আদা রসুন এবং পেঁয়াজ বাটা সব কিছুর সংমিশ্রণে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আবার হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে পুরো মশলাটা এই তেলের উপর খুব ভালো করে কিন্তু ভুনে নিতে হবে। এরপর এই মশলার মধ্যে দিয়ে দিব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন পুরো মশলা তেলের উপর উঠে আসছে, ভাজা ভাজা একদম খুব ভালো করে ভুনা ভুনা হয়ে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি। পানি দিয়ে মশলাটাকে আবার ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে যখন তেল উঠে আসবে মশলা থেকে, তখন আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে এই মাছগুলো সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। মাছটা কিন্তু আমি ভাজবো না, তাই খুব ভালো করে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি কিন্তু একে একে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে। আর বোয়াল মাছের স্বাদ কিন্তু ভেজে রান্না করলে নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করবেন বোয়াল মাছ অবশ্যই কষিয়ে রান্না করতে। তারপর আমি যে পরিমাণে ঝোল খাবো সেই অনুযায়ী একটু পানি দিয়ে দিলাম। আমি যেহেতু খুব বেশি ঝোল ঝোল করব না, তরকারিটা একটু মাখো মাখো ঝোল করব, তাই খুব বেশি পানি এখানে ব্যবহার করব না।
পানিটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে আবার চলে আসলাম ঢাকনাটা খুলে মাছটাকে একটু নেড়ে চেড়ে দিতে। ভালো করে মাছটাকে নেড়ে চেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচের গোড়াটা একটু চিড়ে নিয়ে তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দেবো, যেন কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে খুব ভালো করে ঢুকে যায়। আর কাঁচামরিচ দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা। পেঁয়াজের বেরেস্তা খুব ভালো করে দিয়ে মিশিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো মিনিমাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুললেই কিন্তু আমার মজাদার বোয়াল মাছের তরকারি রেডি। তরকারির কালারটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর হয় দেখতে, বাটা মশলার সুঘ্রাণ আর দেখতেও প্রচণ্ড লোভনীয়। এই তরকারিটা আপনি যখন গরম ভাতের সাথে খাবেন, এর ঝোলটা এত মজা। মাছ আপনি যদি না খেয়ে শুধু ঝোলও খান, আমার বিশ্বাস আপনার এই তরকারিটা খুবই মজা লাগবে। আর আপনি অবশ্যই বাসায় এই তরকারিটা রান্না করে খাবেন, খেয়ে জানাবেন আমার রেসিপিতে বোয়াল মাছের এই তরকারি আপনার কেমন লাগলো। ভালো থাকবেন, ভালো খাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।